নমস্কার বন্ধুরা। দীর্ঘ কিছুদিন শরীর খারাপ ছিল, যে কারণে নিয়মিত আমি আপনাদের সামনে আসতে পারিনি। তো যাই হোক, এখন আজকে আমি আপনাদের একটা আনন্দ সংবাদ জানাই। সেটা হচ্ছে এই উত্তর 24 পরগনার মধ্যে মধ্যমগ্রাম চৌমাথা 1 নম্বর বসুনগর গেট থেকে হেঁটে 5 মিনিটের পথ, ওখানে দীপঙ্কর রায়ের বাড়ি। সেখানে সিএ সংক্রান্ত যাবতীয় কাজ করা হচ্ছে এবং প্রত্যেককে এই সিএতে অ্যাপ্লিকেশন করার জন্য হেল্প করা হচ্ছে। আপনারা একটু কাগজ কলম বের করুন। আমি একটি নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটা আপনারা মনোযোগ সহকারে একটু লিখে নিন। 9830817535। এই নাম্বারটি আপনারা ফোন করবেন। ফোন করলে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কখন দেখা করতে পারবেন, বসে কিভাবে কি করা যায় সেটা আপনারা আমাদের সাথে আলোচনা করে সব কিছু করতে পারবেন। সপ্তাহে 2 দিন ওখানে বসা হবে, শনি আর রবিবার। এর ভিতরেও আপনারা ফোন করবেন। এর ভিতরেও যদি আপনাদের সাথে আমাদের বসে কথাবার্তা বলতে হয়, আপনারা আসবেন। আমরা বসে আপনাদের সঠিকভাবে কীভাবে সিএ এটা করা যায় সব গাইডলাইন আপনাদের দিয়ে দেব। এমনকি ওখানে আপনাদের কোর্ট এফিডেভিট, ধর্মীয় সার্টিফিকেট কিভাবে পাবেন সেই ব্যবস্থাও ওখানে থেকে করে দেওয়া যাবে এবং এই সিএ অ্যাপ্লিকেশানও ওখানে বসে আপনাদের করে দেওয়া যাবে। তো যাই হোক, আপনারা ফোন করবেন। ফোনের মাধ্যমে আপনাদের নাম ওখানে রেজিস্ট্রেশন বুকে লেখা হবে। আপনারা আসবেন, আসার পর বসে আপনাদের সাথে সব কিছু বুঝিয়ে বলা হবে। যাই হোক, তারপরেও অনেকে আমাকে এ কদিন ধরে প্রচুর ফোন করছেন। সত্যি আমি খুব অসুস্থ, অনেকের ফোন ধরতে পারিনি। যাদের ফোন তাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো অনেকগুলো প্রশ্ন অনেকের মনে এই মুহূর্তে উকিঝুঁকি মারছে। প্রথমত আমি অনেক ভিডিওতে বলেছি যে সিএ করতে গেলে কী কী কাগজ লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে। তো সেটা আজকে আবার নতুন করে আরেকবার বলি। সিএতে আপনার অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমত 2014 সালের ভিতরকার যে কোনো একটা ডকুমেন্টস আপনার লাগবে। ইন্ডিয়ান আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক বই, স্কুল সার্টিফিকেট বা আপনি ভাড়া ছিলেন এমন কোনো একটা ডকুমেন্টস। তো যাই হোক, তাহলে বুঝতে পারলেন যে এখানকার কি লাগবে। আর বাংলাদেশে যেটা লাগবে সেটা হচ্ছে হয় আপনার কোনো একটা ডকুমেন্টস, তাহলে আপনার বাবার জমির দলিল, পর্চা বা তার স্কুল সার্টিফিকেট বা আপনার ঠাকুরদাদা বা পদদাদার বা আপনার মায়ের বা তার মায়ের বা তার মায়ের, এরকম 3 পুরুষের কাগজপত্র হলে চলবে। যাই হোক, আরও যে প্রশ্নটা বারবার প্রত্যেক জায়গা থেকে এসেছিল, আমি ভিডিও মাধ্যমে আপনাদের বলেছি, সেটা হচ্ছে এই ইন্ডিয়ান পাসপোর্ট থাকলেও আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, কোনো সমস্যা তাতে নেই। আর আরও প্রশ্ন যে দাদা আমার তো আধার কার্ড আছে, তাহলে আমার কি করা লাগবে? তো আমি আপনাদের অবশ্যই বলবো, আপনার আধার কার্ড আপনার নাগরিকত্ব প্রমাণ নয়। সেটা বিভিন্ন সময় কোর্টও বলেছে, আজকেও হয়তো কোর্ট বলেছে যে আধার কার্ড আছে মানেই আপনার নাগরিকত্ব প্রমাণ সেটাতে প্রকাশ পায় না। 2014 সালের পরে এসেছি, তাহলে আমাদের কি হবে? যারা 2014 সালের পরে এসেছেন তাদেরও কোনো কিছু হবে না। আপনারা চোখ বন্ধ করে থাকুন, আপনাদের কোনো অসুবিধা কোনো কিছু হবে না। কেউ কেউ বলছে সিএতে অ্যাপ্লাই করলে আমাদের কি এই যে সমস্ত সুবিধাগুলো ছিল সেগুলো কি বন্ধ হয়ে যাবে? মোটেই না। আপনি সিএতে অ্যাপ্লাই করলে আপনার কোনো কিছুই বন্ধ হবে না। আপনি যেমন চাকরি করছেন, যেমন আপনার যা কিছু আছে সব কিছুই ঠিক থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই।
আপনারা বলছেন যে অ্যাপ্লিকেশান করলে কতদিন পরে হিয়ারিং হয়। এটা হচ্ছে অ্যাপ্লিকেশান করলে কত সংখ্যক লোক অ্যাপ্লিকেশান করছে তার ধারাবাহিকতার পরেই নির্ভর করে যে কতটা পরে আপনার অ্যাপ্লিকেশান আপনার হিয়ারিংয়ের জন্য ডাকবে। আচ্ছা, আবার কেউ খুব প্রশ্ন করছেন হিয়ারিং কীভাবে হয়। হিয়ারিং হয় আপনি ওখানে যে কাগজগুলো জমা দিয়েছেন, ডকুমেন্টসগুলো যেগুলো আপনি আপলোড করেছেন সেগুলো দেখবেন, জিজ্ঞাসা করলো আপনি কেন চলে এসছেন, যে কারণে এসছেন সেই কারণগুলো বলবেন, কিভাবে এসছিলেন। আপনি যদি পাসপোর্টে আসেন তাহলে বলবেন পাসপোর্টে এসেছিলাম, এই দেখুন তার পাসপোর্ট, আমি 14 সালের আগেই পাসপোর্ট নিয়ে এসেছিলাম। 14 সালের আগে যদি কেউ পালিয়ে চলে আসেন সেটাও আপনারা স্বীকার করবেন যে আমি পালিয়ে চলে এসেছিলাম, কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, এখানে বলছেন যে আমরা বাংলাদেশ থেকে যখন এসেছি কোনো কাগজপত্র কোনো কিছু আনতে পারিনি, এখনও আনা সম্ভব নয়। তো আমি বিভিন্ন জায়গায় কথাবার্তা বললাম বা এই সিএ এক্সপার্ট যারা আছে তাদের সাথেও আলোচনা করেছি। যাদের মোটে সত্যি আনা সম্ভব নয় তারা হয়তো আপনার নটারি করে আপনারা বলবেন যে আমার বাংলাদেশে আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছিল বা আগুনে জ্বালিয়ে দিয়েছিল বা নদীর গর্ভে ভাঙনে চলে গেছিল, সেভাবে একটা কোর্ট অ্যাফিডেভিট করে নটারি করে আপনি জমা দেবেন। আপনারটা বিশেষ বিবেচনায় থাকবে, সরকার আপনারটা বিশেষ বিবেচনার মাধ্যমে রাখবে। তো আপনি বলছেন যে আমি যে 14 সালের আগে এত তারিখে চলে এসেছি সেই প্রমাণ কি করে দেব। এই প্রমাণটা আপনাকে দিতে হবে না, আপনি যে তারিখের কথা বলবেন ওই তারিখটাই আপনার গ্রান্টেড হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কি বলতে চাইছি। আবার অনেকে বলছেন যে আমার মা বাবা ভাই বোন আমরা 4 জন বা 5 জন ফ্যামিলিতে একজন করলে কি হয়ে যাবে, একদম নয়। আপনার একটা পাসপোর্ট আপনার কাছে আসে, একটা আধার কার্ড সেটা আপনার আপনার কাছে আসে, সেটা তো আপনার বাবা ভাইদের কাছে আসে না। যে কারণে আপনার এই সিটিজেনশিপ কার্ডটাও আপনার যার যার তার এভাবেই হচ্ছে আপনাকে করতে হবে। তো যাই হোক, এখানে আরও অনেক প্রশ্ন, মায়ের কাগজ হলে হবে কি না, অবশ্যই মায়ের কাগজ হলে হয়ে যাবে। কেউ বলছেন যে দাদা আমি চাকরি করি, আমি যদি অ্যাপ্লিকেশান করি আমার কোনো অসুবিধা হবে। কোনো অসুবিধা নেই, প্রচুর লোক এখানে অ্যাপ্লিকেশান করেছে। আমাদের শ্রদ্ধেয় গুরু কবি অসীম কুমার সরকার তিনিও বারবার বলেছেন, অনেক এমএলএ এমপি, অনেক চেয়ারম্যান, অনেক পরিষদীয় দলনেতা, অনেক ডাক্তার, অনেক মাস্টারমশাই, অনেক উকিল, এরকম অনেকেই অ্যাপ্লিকেশান করেছে, অনেকেই সার্টিফিকেট পেয়ে গেছে। আপনারা অচিরেই জানতে পারবেন, অনেকে বলছে না। যাই হোক, সময় মতো সবই আপনারা জানতে পারবেন যে কারা কারা পেল কারা কারা পেল না, সেটা যখন সংবাদ মাধ্যমে আসবে তখন জানতে পারবেন। এখন বলছেন অমুক দলের লোক তমুক দলের লোক, অমুক দল নয় এখানে কোনো, যে বিজেপি গভর্নমেন্ট এটা রুল জারি করেছে তাইতে বিজেপির এমপি এমএলএরা করছে এরকম নয়, বা বিজেপির চেয়ারম্যান মেম্বার বা পঞ্চায়েত করছে এরকম নয়। আপনারা এমন একদিন দেখতে পারবেন যে এ বাদেও অনেক অনেক বিরোধী দলের নেতারা, এমপিরা বা চেয়ারম্যানরা বা ডাক্তার উকিল অনেকেই করেছে, জানতে পারবেন। যাই হোক, সেটা আমি আর বললাম না। একজন বলছেন যে আমি থাকি মালদাতে, আপনাদের উত্তর 24 পরগনার কোর্ট অ্যাফিডেভিট এখান থেকে করে নিয়ে গেলে হবে না, আপনার জেলায় আপনাকে কোর্ট অ্যাফিডেভিট করতে হবে। আপনার জেলার কোনো মন্দির থেকে আপনার হিন্দুত্ব সার্টিফিকেট নিতে হবে, কোনো অসুবিধা নেই। আপনার অচিরেই আপনারা কোর্টে চলে যান, পেয়ে যাবেন। যদি মনে করেন যে অসুবিধা হচ্ছে তাহলে আমাদের সাথে কথাবার্তা বলবেন, আমরা কোন কোর্টে কারা আছে আমরা সঠিক অ্যাড্রেস আপনাদের দিয়ে দেব। যাই হোক বন্ধুরা, প্রশ্ন তো অনেক ক্ষেত্রে
আমরা দেখছি যে নিজের নাম লুকিয়ে বলছেন আমার এক বন্ধু এই সমস্যা, বা আমার এক বান্ধবীর এই সমস্যা, সে কী করবে। আসলে আমি কিন্তু যখন এই কথাগুলো বলেন আমি কিন্তু বুঝতে পারি ব্যাপারটা হয়তো আপনার বা আপনার মায়ের বা আপনার ভাইয়ের নিজেরা মুখ লুকিয়ে এটা করতে চাইছেন। মুখ লুকানোর কিছুই নেই, আসলে এটা আমাদের একটা রক্ষা কবচ। আমরা পূর্ব বাংলা থেকে চলে এসেছি, দুহাত উঁচু করে আমরা কোর্টে আমরা বলছি আমরা পূর্ববঙ্গ থেকে চলে এসেছি, আমরা বাংলাদেশে ছিলাম 2014 সালের আগে ঢুকেছি। সরকার তো সেটাই জানতে চাইছে, তাহলে কেন আমাদের বলতে দ্বিধা দিচ্ছে। যাই হোক, আমরা আমাদের নির্দিষ্ট সত্য কথাগুলো আমরা প্রচার করে আমরা এই সিএতে অ্যাপ্লিকেশান করব এবং নাগরিকত্ব নেব। যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের প্রত্যেক দিনের ভিডিওর দিকে নজর রাখবেন এবং নিত্য নতুন ভিডিও এখন থেকে পাবেন। আমি অনেকটাই আজকে ফুরফুরো মেজাজে আছি, বা সুস্থতা আপনারা কামনা করেছেন, অনেকেই ভালোবাসা জানিয়েছেন, আমার শরীরের মঙ্গল কামনা করে আপনারা অনেকে আশীর্বাদ করেছেন। আপনাদের আশীর্বাদে আমি এখন মোটামুটি সুস্থ। তো যাই হোক, এই ভিডিও শেষ করার আগে আরেকবার বলি, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা 9830817535। এই নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করে আপনাদের নাম, অ্যাড্রেস আপনারা লিখে রাখবেন, আমাদের খাতায় লেখার লোক আছে তারা লিখে রাখবে। আমরা আপনাদের সাথে সরাসরি দেখা করব, মানে আপনারা আসবেন। সেই জায়গাটা আরেকবার বলে দিই, উত্তর 24 পরগনার ক্ষেত্রে আপনারা যারা উত্তর 24 পরগনার মধ্যে আছেন চলে আসবেন মধ্যমগ্রাম চৌমাথায় 1 নম্বর বসুনগর গেট। ওখানে 1 নম্বর বসুনগর গেটের থেকে হাঁটা পথে 5 মিনিট হেঁটেই দীপঙ্কর রায়ের বাড়িতে আমরা থাকি। ওখানে অফিস টাইম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো রবিবার এবং শনিবার এই 2 বারে আপনারা আসলে সব থেকে ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় সবার মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ করছি। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর লোকে যাতে দেখতে পারে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সবার আগে আমাদের এই মূল্যবান এই প্রতিবেদনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন।